আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনার পুরনো ইস্যুওয়ালা যে পেজটা রয়েছে সেই পেজের ফলোয়ারগুলো কিভাবে নতুন পেজে আপনারা নিতে পারবেন। আর ফলোয়ারগুলো কিন্তু ঠিকই সেম থাকবে, বাট আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে এবং পেজটাও ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র ফলোয়ারগুলো আসবে আপনার নতুন পেজে। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন যে আপনারা কিভাবে পুরনো পেজের ফলোয়ারগুলো নতুন পেজে আনতে পারবেন। প্রথমে আমরা যে পেজটাতে ফলোয়ারগুলো নিব সেই পেজটা দেখাই। এটা রিয়েল টিম শো পেজ দেখতে পারতেছেন, যেখানে 76টা ফলোয়ার আর 41টা লাইক। তো এই পেজে আমরা ফলোয়ারগুলো এখানে পুরনো পেজ থেকে, পুরনো যে পেজটা আছে এই পেজটা রিয়েল টিম শো নামে ছিল, বাট এটাতে কপিরাইট ইস্যুর কারণে আমরা এই পেজটা চেঞ্জ করি। আমরা যদি দেখাই পেজ স্ট্যাটাস, তো এটাতে একটা কপিরাইট ইস্যু ছিল। পেজের কপিরাইট এটা কবে যায় না যায় ঠিক ঠিকানা নাই। তো আমরা নতুন আরেকটা পেজ খুলি, আর এই পেজে যতগুলো ভিডিও ছিল আমাদের খেলার সবগুলো ভিডিও আমরা নতুন পেজটাতে কনভার্ট করি, মানে ডিলিট করে এখান থেকে আবার রিআপলোড করি। তো এখানে আমরা 76টা ফলোয়ার দেখতেছেন, আর এখানে আমাদের 9.5K ফলোয়ার। তো এই ফলোয়ারগুলো তো আমরা এখানে বিথায় যেতে দিতে পারি না, সেই কারণে আমরা ফলোয়ারগুলো এখানে মুভ করব। তো এখানে মুভ করতে হলে কিন্তু আপনার এখানে যা যা ভিডিও ছিল এই পুরোনো পেজে সব কিছু ডিলিট হবে, আর অনেক কিছু হয়তো ফলোয়ারগুলো ঠিকঠাক আসবে, বাকি সব কিছু যা আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। প্রথমত একটা বিষয় লক্ষ্য করতে হবে যে দুইটা পেজের নাম এক থাকতে হবে। মানে আমাদের প্রথম পেজটা কিন্তু রিয়েল টিম শো আর এটা হলো রিয়েল ট্রেন্ড শপ। তো আমি যেহেতু এই পেজের ফলোয়ারগুলো আমি আমার রিয়েল টিম শোতে নিতে চাই, সেক্ষেত্রে আমার নামটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। নাম চেঞ্জ ছাড়া আপনি ফলোয়ারগুলো এখান থেকে এই নতুন পেজে নিতে পারবেন না। তো এইখানে পেজের নাম এক করার পর এখন আমরা যাব হেল্প অর সাপোর্টে, তারপর হেল্প সেন্টার। তো এখানে আসার পর আমরা শুধুমাত্র মার্জ লিখব, MARGE, মার্জ টু পেজ। এখানে এই অপশনটা ক্লিক করে দেব। এখানে নিচে আসার পর একটা সাইট দেখতে পারবো, একদম সবার নিচে আসার পর business.facebook.com page/merge। তো এটাতে আমরা ক্লিক করে দিব। তো এখন আমাদের আইডিটাতে পাসওয়ার্ড চাইতেছে। লগ ইন করার পর এই ইন্টারফেসটা আসবে। অবশ্যই আপনাদের কিন্তু ডেস্কটপ সাইট অন করে রাখতে হবে। ডেস্কটপ সাইট অন করে রাখলে হয়তো একটু ফুল ভিউটা পাবেন। তো এখানে যদি আমরা দেখাই যে আপনার প্রথমে এখানে চুজ এ সোর্স পেজ ইউ ওয়ান্ট টু মার্জ ইনটু এ ডেস্টিনেশন পেজ। তো প্রথমে আপনার সোর্স পেজ মানে যেটায় আপনি ফলোয়ারটা নিতে চান, যেই পেজ থেকে আপনি ফলোয়ারটা নিতে চান সেটা লিখবেন যে দিস পেজ উইল বি ডিলিট আফটার দ্য পেজ মার্জার, মানে যেই পেজটা আপনার ফলোয়ার রয়েছে সেই পেজটা নেবেন। তো আমাদের এই পেজে ফলোয়ার রয়েছে, তো আমরা এই পেজের ফলোয়ার থেকে ডেস্টিনেশন পেজ মানে যে পেজে ফলোয়ার টানবো সেই পেজটা সিলেক্ট করব। এই যে আমাদের প্রোফাইলওয়ালা এই পেজটা। তো এখানে আসার পর আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব। তো আমরা এখানে কন্টিনিউ করে দিলে আমাদের এখানে দেখাবে যে, তো আমাকে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হইতেছে যে এই পেজে ফ্যান ফলোয়ার্স 9538, আর এই পেজে কিন্তু ফ্যান ফলোয়ার 76টা। তো আমি এখন সাবমিট করে দিই। তো আমাকে এখন একটা মেসেজ দেখা দিল যে মার্জ রিকোয়েস্ট সাবমিটেড, সাকসেসফুলি সাবমিটেড এ মার্জ রিকোয়েস্ট, প্লিজ চেক ইউর মেইল ফর আপডেটস। তো আমরা ওকে দেখে দিলাম। তো কিছু সময় অপেক্ষা করি, দেখি কখন আসে। আমি 9:27 এটা করলাম, এরপর দেখবো এটা কখন আসে আমার। তো দেখতে পারতেছেন যে 9:27 আমি দিলাম। আমি সব কিছু ডিলিট করে সাথে সাথেই কিন্তু 9:28 আবার আসলাম, দেখতে পারতেছেন ডেট এবং টাইম। তো সাথে সাথে আমার যে ফলোয়ারগুলো ছিল সেটা কিন্তু আমার নতুন পেজে চলে আসছে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা নেই। আমার এই যে আমি কালকে বাণিজ্য মেলা গেলাম সেটা একটা ভিডিও করছিলাম। আপনার বাণিজ্য মেলা নিয়ে ভিডিও দেখতে চাইলে রিয়েল ট্যুর শো আমাদের আরও চ্যানেল আছে, সেগুলোতে দেখতে পারবেন, কিংবা রিয়েল টিম শো এই ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর এই পেজে আমি জাস্ট একটা করলাম, আমার আগের পেজটাতে কপিরাইট ইস্যু ছিল, সেই জন্য আমি কপিরাইট আগের পেজটা ডিলিট করে দিয়ে চাইলাম যে নতুন একটা পেজ করলাম, আর সেই পেজে যত ভিডিও ছিল সেগুলো আমি কিন্তু নিয়ে আসছি। তো এখন আমি চেক করে দেখব যে আমার পেজে কোনো ইস্যু আসছে কিনা।
তো আমার আগের পেজে যেহেতু আমার ইস্যু ছিল, সে কারণে আমি এখন চেক করে দেখি আমার নতুন পেজটাতে আমার কোনো ইস্যু দিল কি না, কারণ আমার নতুন পেজ একদম ফ্রেশ ছিল, কোনো ধরনের ইস্যু ছিল না। তো দেখতে পারতেছেন আমাদের পেজে কিন্তু কোনো ধরনের কোনো ইস্যু নেই। প্রথমে কিন্তু এই জিনিসটা ক্রস ছিল যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, এটা ক্রস ছিল। যেহেতু আমাদের একটা ইস্যু ছিল, আমরা কপিরাইটের একটা ইস্যু দিয়েছিল ফেসবুক থেকে। তো সেটা আমরা কিন্তু নতুন পেজ যে মার্জ করলাম সেটার মাধ্যমে আগের পেজের থেকে ফলোয়ারগুলো সব সাথে সাথে নিয়ে আসা গেল, 1 মিনিটও সময় লাগলো না। তো দেখতে পারতেছেন এখানে কোনো ঝামেলা নেই, কোনো রিস্ক নেই। শুধুমাত্র এক জিনিসটা মনে রাখতে হবে যে একটা পেজের মানে আপনি যে 2টা পেজের থেকে ফলোয়ারগুলো মুভ করবেন, আপনার একজন অ্যাডমিন থাকতে হবে, যে অ্যাডমিনের আইডি থেকে হেল্প বক্স গিয়ে এটা করতে পারবেন। এছাড়া আগের যে পেজটা থেকে ফলোয়ারগুলো নেবেন সেই পেজে যত ভিডিও থাকবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এবং সেই পেজটা কিন্তু আর পাবেন না। তো আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও থাকে সেগুলো আপনি অবশ্যই সরিয়ে নেবেন কিংবা ডাউনলোড করে নেবেন, কিন্তু আপনার পুরনো পেজ থেকে কোনো ওয়াচ টাইম আসবে না, শুধুমাত্র ফলোয়ার আসবে। এই কারণে আপনাদের যাদের পেজে কপিরাইট স্ট্রাইক আসছে, কি কোনো রকম পলিসি ইস্যু আছে, বা আপনারা ফেসবুক মনিটাইজেশনের পলিসি ইস্যু মানে নেই, এরকম কোনো কিছু থাকে, যদি পেজটা নতুন হয় আপনারা এই রিস্কটা নিতে পারেন যে ফলোয়ারগুলো আপনার আগের পেজ থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করে ফলোয়ারগুলো ট্রান্সফার করে নিলেন, যে কারণে হয়তো আপনার একটা যেই বাধাটা দূর হয়ে যাবে। কারণ প্রোফাইলে বা পেজে যদি ইস্যু থাকে সেখানে কাজ করে তেমন কোনো শান্তি পাওয়া যায় না, কারণ ভাবা যায় যে আমি যদি টার্গেটগুলো পূরণ করি তো আমার তো ইস্যুর কারণে বা এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর কারণে ইনকামটা আসবে না। সেই কারণে আপনারা চাইলে প্রথম দিকে পেজটা এরকম মার্জটা করে নিতে পারেন, যাতে আপনাদের কাজটা সঠিকভাবে করতে পারেন এবং কাজে কোনো বাধা না ঘটে। তো আজকে ভিডিও ছিল ঠিক এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।